ঢাকা থেকে রংপুর এই পথটা শুধু দূরত্ব না, এটা এক যুদ্ধ। আর এটি টের পাওয়া যায় ঈদ, পূজা কিংবা সরকারি ছুটি আসলেই। স্টেশনে মানুষের ঢল, টিকিট পেতে লাগে যুদ্ধ, আর ট্রেনে উঠতে লাগে ভাগ্য। সবশেষ ঘরে ফেরার অনিশ্চয়তা। উত্তরাঞ্চলের 16 জেলার মানুষের জন্য ট্রেনই সবচেয়ে নিরাপদ, সাশ্রয়ী আর নির্ভরযোগ্য যাতায়াত মাধ্যম। কিন্তু চাহিদার তুলনায় সেবার ঘাটতি এই নির্ভরতার জায়গাটিকেই করে তুলেছে অনিশ্চিত। যাত্রী চাহিদা বাড়ছে, কিন্তু ট্রেন একই রুট, একই লাইন, একই পুরনো কোচ। এক লাইনে চলে একাধিক ট্রেন, ফলাফল ঘন্টার পর ঘন্টা লেট। কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ পুরোটা পথ দাঁড়িয়ে। তবে এবার মিলেছে একটুখানি স্বস্তির খবর। সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, অচিরেই উত্তরাঞ্চলের যাত্রীদের ভোগান্তি কমাতে রেল ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। আরও সমৃদ্ধ হচ্ছে দেশের রেল যোগাযোগ নেটওয়ার্ক, এবং এই উন্নয়নের কেন্দ্রে থাকছে উত্তরবঙ্গ। বিগত শেখ হাসিনা সরকারের নেওয়া প্রকল্পের আওতায় চলতি জুন থেকে 2027 সালের ডিসেম্বরের মধ্যে ভারত থেকে আসছে 200টি নতুন ব্রডগেজ কোচ। বর্তমানে দেশে রয়েছে প্রায় 3428 কিলোমিটার রেলপথ। এর মধ্যে মিটার গেজ, ব্রডগেজ এবং ডুয়েল গেজ 3 ধরনের রেল লাইনের সমন্বয়ে চলছে ট্রেন চলাচল। কিন্তু বাস্তবতা হলো উত্তরাঞ্চলের অনেক রুট এখনও একক লাইনে পরিচালিত। একই লাইনে একাধিক ট্রেন চলাচল করায় বিলম্ব যেন সেখানকার নিয়মিত ঘটনা। পুরনো কোচ, অপর্যাপ্ত আসন আর সময়সূচির অনিশ্চয়তা সব মিলিয়ে যাত্রা হয়ে ওঠে ক্লান্তিকর। তবে নতুন কোচ আসার পর পরিকল্পনা নেওয়া হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আন্তনগর ট্রেনের সংখ্যা বাড়ানোর। শুধু কোচ নয়, চলছে অবকাঠামোগত বড় পরিবর্তনের প্রস্তুতিও। লালমনিরহাট থেকে পার্বতীপুর রুটে মিটার গেজ যুগের অবসান ঘটিয়ে স্থাপন করা হবে ব্রডগেজ রেল লাইন, আর জরাজীর্ণ তিস্তা রেল সেতুর পরিবর্তে নির্মাণ করা হবে নতুন আধুনিক সেতু। বাংলাদেশ রেলওয়ের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আরও রয়েছে 260টি নতুন ব্রডগেজ যাত্রীবাহী কোচ, 46টি ব্রডগেজ লোকোমোটিভ এবং 50টি মিটার গেজ লোকোমোটিভ সংগ্রহের উদ্যোগ। এই উন্নয়নগুলো বাস্তবায়িত হলে কমবে যাত্রার সময়, বাড়বে নিরাপত্তা, আর সবচেয়ে বড় কথা, স্বস্তি পাবে উত্তরাঞ্চলের লাখো মানুষ। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।